রোজার মাসে ইফতারির দাওয়াতের জন্য আমি এই আইটেমটা বানিয়েছি। আমরা তো অনেক খেয়েছি রোল, পেটিস, সিঙ্গারা। এখন এই আইটেমটা ট্রাই করে দেখতেন। চিংড়ি মাছের একটা সুন্দর পুঁটলি, এই পুঁটলিটা কীভাবে বানিয়েছি সেটাই দেখায়। প্রথমে অয়েল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুলির নিচের অংশটুকু ভালো মতো কুচি কুচি করে কেটে দেন, গাজর, বাঁধাকপি দিয়ে এই ভেজিটেবলগুলোকে সল্ট অ্যান্ড গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো সতে করে নিব। এখানে প্রথমে গোলমরিচ দিয়ে দিচ্ছি, দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটা যখন সতে হয়ে আসবে আমি বেশ কিছু চিংড়ি মাছের বুকের অংশ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এরপর চিংড়ি মাছের অংশটুকু ভালো মতো ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে যে কোনো ধরনের প্যাটিস বলেন, রোল বলেন, পুরটা খুবই মজা হয়। অ্যান্ড দেন কিন্তু আমি ক্যাচাপ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই যে পেঁয়াজগুলির উপরের অংশটুকু আমি আবারও কুচি কুচি করে কেটে মিশিয়ে নিচ্ছি। এটা একটু নরম হয়ে আসলে আমি নামিয়ে নিব। বাস পারফেক্টলি আমার ভিতরের পুরটা একদম রেডি। এখন চলেন আপনাদেরকে দেখাই। এই যে আমি শীটকে চারকোনা করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিংড়ি মাছ অ্যান্ড ভেজিটেবলের পুরটা দিয়ে ভালো মতো এটাকে পেঁচিয়ে নিয়ে অ্যান্ড মাঝখানে আমি এই যে চিংড়ি মাছের লেজ কেটে নিয়েছিলাম, মাঝখানে অংশটুকু তো পুরের মধ্যে ব্যবহার করতেছি, আর লেজটা উপর থেকে বসিয়ে সুন্দর মতো এই যে পুটলি গিট্টা বাঁধে দিচ্ছি। বাস পারফেক্টলি হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ইউনিক লাগছে। বাস একদম পারফেক্টলি রেডি। এখন সবগুলো রেডি। এখন এটাকে আমি ফ্রোজেন করে ফেলবো অ্যান্ড কোনো দাওয়াত থাকলে সেই দাওয়াতে সুন্দর মতো বের করে ভেজে ভেজে আপ্যায়ন করব। আপনারা কিন্তু বানিয়ে রাখতে পারেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।